বন্ধুরা, পূজ্য গুরুদেব আজ তার ধর্মকথায় বলেছেন যে সকল নারীরা সকালে উঠে নিজের ঘরের দরজার সামনে জল ঢালেন তারা ভালো করে কানে শুনে নিন। গুরুদেব আজ তার বাণীতে 4টি গুরুত্বপূর্ণ নিয়মের কথা বলেছেন। যে মা বোনেরা এই 4টি নিয়ম মানেন তাদের এমন কোনো কাজ নেই যা পূর্ণ হয় না, এমন কোনো সমস্যা নেই যা দূর হয় না। সবচেয়ে বড় কথা, এই 4টি নিয়ম পালনের ফলে তাদের ঘর পরিবারে সর্বদা মা লক্ষ্মীর আশীর্বাদ বিরাজমান থাকে। আর যেখানে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে সেখানে কখনোই ধনসম্পত্তির অভাব হয় না, অর্থকষ্ট হয় না, সেই ঘরে কখনো কোনো ঋণের হয় না, সর্বদা লক্ষ্মী ঠাকুরের কৃপা বর্ষিত হয়। তাহলে সেই 4টি নিয়ম কি এবং যে সকল নারীরা সকালে উঠে ঘরের দরজায় জল ঢালেন তারা এই ভিডিওটি অবশ্যই দেখে নিন। এছাড়া বন্ধুরা, আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন মা লক্ষ্মীর একটি বোন আছেন, তিনি হলেন দারিদ্র। যেখানে লক্ষ্মী ঠাকুর থাকেন না সেখানে দারিদ্রের বসবাস হয়, আর যেখানে দারিদ্র বাস করে সেই জায়গায় জীবনযাপন দুর্বিষহ হয়ে পড়ে। সেই ঘরে অনেক সমস্যা আসতে শুরু করে, মানসিক টেনশন বেড়ে যায়, টাকার অভাব দেখা দেয় এবং এমন অনেক কাজ আছে যেগুলো একের পর এক বিঘ্নিত হতে শুরু করে। তাই বন্ধুরা, আসুন জেনে নিই সেই 4টি নিয়ম কি যেগুলো আমাদের ঘরে বড়দের বিশেষ করে মা বোনেদের অবশ্যই মানা উচিত। গুরুদেব বলেছেন যদি আজ থেকে আপনি এই 4টি নিয়ম পালন করা শুরু করেন তাহলে এমন কোনো কাজ থাকবে না যেটা আপনার সফল হবে না, এমন কোনো মনোবাসনা থাকবে না যেটা পূর্ণ হবে না। সবচেয়ে বড় কথা, এই 4টি নিয়ম মানার পর আপনাকে আর কোনো আলাদা উপায় করতে হবে না, কোনো ব্রত রাখতে হবে না। অনেক সময় আমরা ভাবি কোনো ইচ্ছা পূরণের জন্য কোনো বিশেষ উপায় বা ব্রত পালন করতে হবে, কিন্তু গুরুদেব বলেছেন এই 4টি নিয়ম যদি মনের মধ্যে স্থায়ীভাবে বসে নিতে পারেন তাহলে কোনো উপায় ছাড়াই, কোনো ব্রত ছাড়াই আপনার সব কাজ সহজে সম্পন্ন হতে শুরু করবে। এবং সবচেয়ে বড় বিষয় হলো টাকা ঘরে আসতে শুরু করবে, টাকার যে ঘাটতি চলছিল তা কেটে যাবে, এমনকি যদি ঋণের বোঝা থেকেও থাকে সেটাও ধীরে ধীরে কম হতে শুরু করবে। তাহলে চলুন জেনে নিই সেই 4টি গুরুত্বপূর্ণ নিয়ম কি। বন্ধুরা, আমরা সবাই জানি যে মা লক্ষ্মী সবসময় শুভ, পবিত্র ও সুন্দর জায়গায় বাস করতে ভালোবাসেন। আর তার বোন যদি দারিদ্র রূপে পরিচিত, তিনি বরং নোংরা, ঝগড়াঝাটি পূর্ণ এবং বিশৃঙ্খল পরিবেশে থাকতে পছন্দ করেন। তাহলে নিজেই ভাবুন যে ঘরে ভালোবাসা থাকে, শান্তি থাকে, যেখানে টাকার ঘাটতি নেই, কোনো ঝামেলা নেই, সেই ঘরেই মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে। আর এইসব ঘরে সবসময় অশান্তি, ঝগড়া, নেতিবাচকতা ও বিশৃঙ্খলা দেখা যায়, সেখানে দারিদ্রতার বাস হয়। তাই ভাই বোনেরা, আমরা নিজেরাও অনেক সময় ভুল করি যেগুলোই দারিদ্রকে আমন্ত্রণ জানায়। এই ভিডিওতে আমরা আপনাকে সেই ভুলগুলো সম্পর্কে জানাচ্ছি। বিশ্বাস করুন, মা লক্ষ্মী প্রতিদিন সকালবেলা পৃথিবীতে ভ্রমণ করেন এবং প্রতিটি ঘরের দরজার আসেন। যখন তিনি দেখেন সেই ঘরে লোকেরা তখনও ঘুমিয়ে আছে, অলসতা ও অব্যবস্থায় ডুবে আছে, তখন তিনি ফিরে যান। এই বাড়িতে তো যেন আমার মা লক্ষ্মীর আগমনে কোনো প্রস্তুতি নেই, এই ভাবনা নিয়ে মা লক্ষ্মী ফিরে যান। সেই জায়গায় যেখানে এই সব প্রস্তুতি থাকে না সেখানে তার বোন দারিদ্রে আগমন ঘটে। আপনি তো জানবেনই, যেখানেই দারিদ্র প্রবেশ করে সেখানেই একের পর এক সমস্যা, কষ্ট ও টাকার অভাব শুরু হয়ে যায়। তাই বন্ধুরা, এখনও আমরা জানতে চলেছি সেই 4টি গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে যেগুলো আমাদের প্রত্যেকের ঘরে পালন করা খুবই প্রয়োজন। বিশেষ করে ঘরের বয়স্ক মা বোনেদের নিয়মগুলো অনুসরণ করা উচিত। ঘরের মেন গেট বা প্রধান দরজায় জল ছিটিয়ে দেওয়া। কি ছিটাতে হবে? জল। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন অনেক বাড়ির সামনেই সকালে জল ছিটানো হয়। এর একটি গভীর অর্থ আছে। মা লক্ষ্মী নিজেই বলেছেন যে ঘরের দরজায় সামনে সকালে জল ছিটানো হয় সেই জায়গা তিনি পছন্দ করেন এবং সেই ঘরে তিনি প্রবেশ করতে ভালোবাসেন। তাহলে বলি, আজ থেকে এই অভ্যাস শুরু করুন। ভোরে উঠে বাড়ির মূল দরজায় বিশুদ্ধ জল ছিটিয়ে দিন, এটি মা লক্ষ্মীকে আকৃষ্ট করে। তাহলে এখন আপনাদের কি করতে হবে? ঘরের মা বোনেদের উচিত সকাল সকাল সম্ভব হলে ব্রাহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের আগে উঠে পড়া। তবে শুধু উঠে জল ছিটিয়ে দিলেই হবে না, সবার আগে ঘরে ভালো করে ঝাঁট ও
পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে, তারপরেই জল ছেটাতে হবে। অনেকেই করে কি একটা বালতিতে জল নিয়ে পুরো ঘরের সামনে অংশ ধুয়ে দেন, কিন্তু এখানে ধোয়ার কথা বলা হয়নি, জল ছিটানোর গুরুত্ব বলা হয়েছে। ধোয়া আপনি সন্ধ্যাবেলাও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু সকালবেলা ধোয়া নয়, জল ছিটানোই গুরুত্বপূর্ণ। কেননা মা লক্ষ্মী বলে গেছেন, আমি সেই ঘরে প্রবেশ করি যেখানে সকালে দরজার সামনে বিশুদ্ধভাবে জল ছিটানো হয়। এবার একটি জরুরি বিষয়, জল আপনি কোথা থেকে আনবেন? অনেকেই বাইরে থেকে যে কোনো জল নিয়ে আসেন, কিন্তু এটি সঠিক নয়। এই জল আপনাকে আনতে হবে আপনার নিজের বাড়ির রান্নাঘর থেকে, রান্নাঘরের সেই পাত্র থেকে যেখানে আপনি পান করার বিশুদ্ধ জল রেখে থাকেন। এমন জল নিতে হবে যেটা কেউ মুখ দিয়ে পান করেননি, অর্থাৎ অস্পর্শ বিশুদ্ধ জল। একটি লোটায় করে সেই জল নিয়ে আসুন, ঘরের মেন গেটের সামনে হালকাভাবে ছিটিয়ে দিন। এই প্রক্রিয়া শুধু ঘরের পবিত্রতা বাড়ায় না, বরং মা লক্ষ্মীকে আকর্ষণ করে ও দারিদ্র্য দূর করতে সাহায্য করে। রান্নাঘরে যেখানে পান করার জন্য জল রাখা হয় সেই স্থানটি পিতৃদেবের স্থান হিসেবে ধরা হয়। তাই যখন আমরা সেই স্থান থেকে একটি লোটা বা কলসি জল নিয়ে এসে আমাদের ঘরের মূল দরজায় ছিটাই, তখন আমাদের পিতৃপুরুষরাও খুশি হন। এটি শুধু লক্ষ্মীদেবীর আগমন ডাকে না, বরং পূর্বপুরুষদের আশীর্বাদও নিয়ে আসে। তাহলে আপনাকে কি করতে হবে? রান্নাঘর থেকে এক লোটা বা এক কলসি বিশুদ্ধ পানীয় জল নিয়ে আসুন। যদি কোনোদিনও রান্নাঘরে জল না থাকে, তাহলে খালি কলস থাকে, তাহলে কোথাও থেকে তাজা ও বিশুদ্ধ জল সংগ্রহ করে আনতে পারেন। প্রথম নিয়মটি পালনের পর করা উচিত। সকালে জল ছিটানোর পর যখন পুজো সম্পন্ন হয়ে যায়, তখন ঘরের মূল দরজার সামনে একটি প্রদীপ জ্বালানো হয়। এই প্রদীপ হলো গোলবর্তির হতে পারে, কিন্তু যদি সম্ভব হয় দেবী মা লক্ষ্মীর জন্য লম্বাবর্তির প্রদীপ জ্বালানো সবচেয়ে শুভ বলে মনে করা হয়। প্রদীপ কোথায় রাখবেন? মূল দরজায় যে কোনো এক পাশে রাখতে পারেন, বাঁ দিকে বা ডান দিকে নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই। গুরুত্বের বিষয় হলো, যে ঘরে দরজার সামনে সকালে প্রদীপ জ্বলে সেই ঘরে মা লক্ষ্মী প্রবেশ করতে আনন্দ বোধ করেন। তিনি মনে করেন এই ঘরে তার জন্য শ্রদ্ধা ও প্রস্তুতি রয়েছে, তাই তিনি অবশ্যই সেই ঘরে প্রবেশ করেন এবং তার আশীর্বাদ রেখে যান। কিন্তু যে ঘরে প্রদীপ জ্বালানো হয় না, সেখানে মা লক্ষ্মী ফিরে যান এবং সেখানে প্রবেশ করে তার বোন দারিদ্রতা, অর্থাৎ দুঃখ, টেনশন, অর্থাভাব ইত্যাদি। দ্বিতীয় নিয়মটি, প্রতিদিন সকালে পুজোর পর ঘরের মূল দরজার সামনে প্রদীপ জ্বালান। এই নিয়ম পালন করলে আপনার ঘরে নেমে আসবে স্থায়ী শান্তি ও সমৃদ্ধি। এরপরে আসি তৃতীয় নিয়ম, রঙ্গোলি বা ছোট্ট একটি স্বস্তিক চিহ্ন তৈরি করা। আপনার বাড়ির মূল দরজার সামনে যদি একটি ছোট্ট রঙ্গোলি থাকে বা আটা দিয়ে তৈরি স্বস্তিক চিহ্ন থাকে, তাহলে মা লক্ষ্মী এতে অত্যন্ত প্রসন্ন হন। বড় রঙ্গোলি লাগবে না, একটি ছোট রঙ্গোলি বা স্বস্তিক চিহ্নই যথেষ্ট। রং না থাকলে আটা দিয়ে বানানো চোখ বা স্বস্তিক চিহ্ন করলেও হবে। মা লক্ষ্মী প্রতিদিন সকালে পৃথিবীতে ভ্রমণ করেন এবং যে ঘরে দরজা এই শুভ চিহ্ন বা রঙ্গোলি থাকে, সেই ঘরে প্রবেশ করে নিজের আশীর্বাদ বর্ষণ করেন। চতুর্থ নিয়ম হলো মূল দরজার পাশে জল ভরা একটি কলস রাখা। সবচেয়ে কম লোক জানে, কিন্তু এটাই সবথেকে গুরুত্বপূর্ণ। প্রতিদিন সকালে ঘরের মূল দরজার পাশে একটি কলসে জল ভরে রাখা উচিত। এটি হতে পারে মাটির কলস, পিতলের বা স্টিলের যে কোনো পাত্র। গ্রামে বা পুরনো ঘরে এখানে অনেকেই এটি পালন করেন। জল ভরা কলস মানে পবিত্রতা ও আতিথেয়তার প্রতীক। মা লক্ষ্মী মনে করেন এই ঘরে তাকে সাদরে আমন্ত্রণ জানানো হচ্ছে, তাই তিনি এই ঘরে আসেন, দারিদ্রতা সেই ঘর থেকে দূরে সরে যায়। সংক্ষেপে 4টি নিয়ম: 1 ভোরে ঘুম থেকে উঠে দরজার সামনে রান্নাঘরে জল ছিটানো, 2 পুজোর পর দরজায় একটি প্রদীপ জ্বালানো, 3 একটি ছোট রঙ্গোলি বা স্বস্তিক চিহ্ন, 4 দরজার পাশে একটি জল ভরা কলস রাখা। এই নিয়মগুলি পালন করলে আপনাকে আর আলাদা কোনো টোটকা বা ব্রত পালন করতে হবে না, নিজেই জীবনের শান্তির, সম্পদ ও সুখের আগমন দেখতে পাবেন। তাই এই জল ভরা কলস এক গুরুত্বপূর্ণ প্রতীক, যা দেখে মা লক্ষ্মী প্রসন্ন হন এবং সেই ঘরে প্রবেশ করেন। তাই আজ থেকেই আপনার ঘরের মূল দরজার এক পাশে একটি জল ভরা লোটো বা কলস রেখে দিন। ডান দিকে রাখুন, বাঁ দিকে যেদিকে মন চায়। শুধু একটা জল ভরা পাত্র রাখলেই হবে, এই জলে কিছু করতে হবে না, শুধু ভরে রেখে দিন। মা লক্ষ্মী যখন এই জল ভরা পাত্র দেখেন, তখন তিনি আপনার ঘরে আসতে আগ্রহী হন এবং প্রবেশ করেন। বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই
আত্মীয় পরিজন বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে নেবেন। ভালো লাগলে কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী দেবীর জয় কমেন্ট করে দিয়ে যাবেন। সকলের মঙ্গল হোক এই কামনা করি। জয় মা লক্ষ্মী দেবীর জয়।